পার করে বোতল বাড়ি যেটা আমার ওখানে 4 চাকা আমার রাখা আছে। তো নাইট ওই দোকানদার গুলা থাকে, ওখান থেকে মানে গাড়ি রেখে আমি এসেছি। তো বেশি আপনাদের কাছে আমি থাকবো না। আমার মা খালাদের বেটিদের ধনেদের আমি জান্নাত যাওয়ার রাস্তাটা দিয়ে দিই, হ্যাঁ দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। বাপজান মায়েরা আমার একটু আমার দিকে ধ্যান দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। ও গো মাতা, ও গো খালা, ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কথা কিছু শুনে দিয়া মন। যেই নারী পাঁচখানা নামাজও পড়িবে, আরে রমজান মাসে রোজা কবু না ছাড়িবে, আরে নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে মাঝে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেই দ্বার দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলারা জীবনে বেঁচে থাকাকালীন পড়বে কি 5 ওয়াক্তের নামাজ পড়বে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। তাহলে মাসে মাসে বেটি রে, তোমারও হয়, আমারও মায়েরও হয়, আমারও বেটিরও হয়, লজ্জার কিছু নেই। আল্লাহ একটা সিস্টেম তৈরি করেছে মা আমার, প্রত্যেকটা যৌবন পেয়ে পাওয়া মায়ের বেটির যেন মাসে মাসে ঋতু আছে। কাউরির 3 দিন হয়, কাউরির 5 দিন হয়, 7 দিন হয়, 4 দিন হয়। মারে ওই কয়টা দিন তোমাকে নামাজ পড়তে হবে না, নবী আমার বলছেন ওই কয়টা দিন বাদ দিয়া বাকি যতদিন তুমি পবিত্র থাকবে ততদিন তোমাকে নামাজ পড়তে হবে। এই বৈশিষ্ট্য যদি তোমার জীবনে তুমি তৈরি করতে পারো, এই সিফাতটা যদি তোমার ভিতরে তুমি ঢুকাতে পারো, তাহলে তুমি হচ্ছ আল্লাহ ওয়ালি। তারপরে 3য় নম্বর আল্লাহ রাসূল বলছেন কি, ওয়া সামাত শাহরাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মহিলার দলেরা, জীবনে যতদিন বাঁচবে তুমি রমজান মাস পাবে, রমজান মাসে রোজা করবে। হ্যাঁ, ওই মাসে রমজান মাসে ঋতু হয় বেটি রে, ওই 6টা দিন তোমার রোজা ছুটবে, ওই 6টা দিন তুমি অন্য মাসে রোজা করে পূরণ করে নেবে। নবী আমার বলছেন, এই 2য় সিফাত যদি তোমার ভিতরে হয়, ওয়া আহসানাত ফারজাহা। আর 3য় নম্বর সিফাত হলো কোনটা, তোমাকে মানে কি করতে হবে, পর্দাশীলা হতে হবে, তোমার যৌবনের হেফাজত করতে হবে রে ধন। আল্লাহ তোমাকে একটা সম্পদ দিয়েছে, তোমার স্বামী বিহীন অন্য কেউ দেখতে পাবে না, তুমি কাউকে দেখাবে না মানে। কারণ কয়টা বছর তুমি 30 খানা বছর তোমার যৌবন থাকবে, 40 খানা বছর তোমার যৌবন থাকবে, ওই যৌবন খানি তুমি পর পুরুষকে দেখাইও না। বুড়া হয়ে গেছো, তোমার চামড়া ঝুলে গেছে মা, তোমার দিকে আর কেউ তাকাবে না, তাহলে ওই 40 খানা বছর 50 খানা বছর তোমার যে যৌবন ভিতরে থাকবে, অন্য কাউকে তুমি দেখাইও না, ওটা তোমার স্বামীর হক। আল্লাহ রাসূল বলছেন, ওই নিজের স্বামী বাদ দিয়ে অন্য কাউকে তুমি দেখাতে পাবে না। আর যদি তুমি দেখাও রে ধন পুরুষকে নিজের দিকে করো আকর্ষণ, তাহলে তোমাকে সোজাই যেতে হবে জাহান্নামের মাটিতে, জাহান্নাম তোমার জন্য ফরজ হয়ে যাবে। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, আমি বলি কবিতাই শোনেন দিয়া মন, যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের ভাষা বড় ভাই, বাধ্য হয়ে সুন্দরীরা দাঁড়িয়ে পেশাব করে, আর পেচ্ছাবের ছিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়ে, কিছু কিছু শুনে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ঘরের বেলা কোরআন পড়া ছেড়ে ওতে কাল হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে, গোপকে উড়ান দেয়, কেউ তো দুয়ে সাপ করে নারী
সেজে রয়। নারী জাতির চেহারা সাদা, নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতো হবে আর কেমন করে বলো? গরমকালে মুসলমানি চেহারা থাকা চাই, কাফন পরার সময় দাড়ি বাজা বড় দায়। আলো একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা দেখো পুরুষ লোকের গায়ে। এই সমস্ত পোশাক দেখে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের স্যুট পয়রা নিল, আর চাইনা শার্ট গায়ে পয়রা পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদা ভেদ